হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ে আছি। এখানে অর্জুন অর্জুন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে, শ্রীকৃষ্ণের বিরহে তার মনের ভাবগুলো ব্যক্ত করছেন। এখন আমরা যেই অংশে আছি সেখানে অর্জুন মনে করছে যে শ্রীকৃষ্ণ আহ পাণ্ডব অর্জুন এবং পাণ্ডব সবাইকে আহ, তিনি কিভাবে রক্ষা করেছিলেন, একে একে সেই ঘটনাগুলো তিনি বর্ণনা করছেন। তো আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? 10 নম্বর পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে, আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। রত্নগর্ভা মাতাজি, আপনি করবেন? রত্নগর্ভা মাতাজি, আপনি করবেন জয় রাধা মাধব হ্যাঁ মঙ্গলাচরণ? করবো, হ্যাঁ মাতাজি। শুরু করেন। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জননী, যশোদানন্দন ব্রজ জননী, বনসারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌর গৌর। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टानि स्थापितं येन भूतले स्वयं रूपं पदमयं ददाति स्वपदेशम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथां विदान्तं सजीवम् साधुतां सावधूतां परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानि सहगुणललिता श्री विशाखानिकांश हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशकान्त राधा नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी श्रुते देवी पद्मानि पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी हर्षोत्तरेश्वरी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरये। छिन्नतम शपथ कृष्ण पत्र श्रवण कीर्तनं भक्तानि विदुनोति सुहृत्कथां। नष्टो प्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिते। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। হরে কৃষ্ণ। তো আজকে একটা বিশেষ দিন, হচ্ছে শিল প্রভুপাদের তিরোধান দিবস। আহ এই দিনে শিল প্রভুপাদ নিত্যলীলায় প্রবেশ করেছেন। শিল প্রভুপাদের আসলে গ্লোরিফাই করা আসলে আমাদের পক্ষে সম্ভব না।
উনি যা করেছেন আমাদের জন্য, আমাদের এই ছোট যাই আমরা চেষ্টা করছি ভক্তির, তা দিয়ে তার তার যে গ্লোরিফাই করা, তার মহিমা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরও যতটুকু আমরা চেষ্টা করি যে যাই করছি, আহ, শাস্ত্রে তো সবকিছুই লেখা থাকে, রাইট? এই যে আমরা এখন যা কিছু শিখছি, শ্রীমদ্ ভাগবতম পড়ছি, চৈতন্য চরিতামৃত শিখছি, পড়ছি, সবকিছুই শাস্ত্রে লেখা থাকে। কিন্তু কেউ যদি আমাদেরকে শিখিয়ে না দেয়, তাহলে কি সেটা শেখা হয়? হয় না, জানাও যায় না। হ্যাঁ, কাউকে আম, আহ, বাজার থেকে গিয়ে যদি কাউকে মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং বই কিনে দেওয়া হয়, সেই বই পড়ে কি সে ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবে, ডাক্তারি পাশ করতে পারবে? পারবে না, না? তাকে একটা ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, কলেজে ঢুকতে হবে, সেখান থেকে সেই ডিগ্রিটা মানে সে পড়ালেখা করে সেটা জানতে হবে। ঠিক তেমনি যে অনেকে বলতে পারে যে সবকিছুই যা যা শেখানো হয়েছে, শিল প্রভুপাদ যা বলেছেন সবই তো শাস্ত্রে আছে, রাইট? কিন্তু যদি আমাদেরকে সেটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে না শেখানো হতো, আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। এবং সবচেয়ে বড় যেটা জিনিসটা হচ্ছে যে শিল প্রভুপাদ তার সেই মানে 70+, রাইট, 70-এর উপরে বয়স হয়েছিল, তারপরও তিনি আমাদের জন্য এই রাত জেগে জেগে এই গ্রন্থগুলি তিনি আহ মানে কি অনুবাদ করেছেন এবং কি তাৎপর্যগুলো লিখেছেন, রাইট? তার তার অবর্তমানেও, তার অনুপস্থিতিতেও তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, আমরা সেগুলো পড়ে এখন শিখতে পাচ্ছি, রাইট? 77-এ তিনি নৃত্যলীলায় প্রবেশ করেছেন। আমাদের অনেকের হয়তো তার জন্ম, আমাদের জন্ম তারপরে, রাইট? আমরা সুযোগ পাইনি তার কাছ থেকে শোনার, কিন্তু আমরা এখনো তার কৃপা পাচ্ছি কি করে? তার বইগুলো পড়ে, তাৎপর্যগুলো পড়ে, রাইট? তাৎপর্যগুলো পড়ে সবসময় আমরা যদি শিল প্রভুপাদের বইগুলি পড়ি, তার সঙ্গ আমরা সবসময় পাই। তো এই যে বলে না যে মানুষের জন্য কিছু করা উচিত, পরোপকার, পরোপকার, অন্যের উপকার করতে হয়। হ্যাঁ, সবচেয়ে বড় উপকারটা কি? সবচেয়ে বড় উপকারটা কি? এই যে আমরা জড়জগতে আছি, এত দুঃখ কষ্টের মধ্যে আছি, সেইখান থেকে মুক্তি পাওয়া, রাইট? সেখান থেকে মুক্তি পাওয়া, সেটি হচ্ছে বড় বড় পরোপকার, বড় উপকার যেটা বলে। হ্যাঁ, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে সংসারে অনেক কিছু হেল্প করা যায়, যার যখন টাকা পয়সা দরকার হয় তো অনেক কিছু দিয়ে হেল্প করা যায়, কিন্তু সেগুলো কি সাময়িক, সেগুলো সাময়িক। এই কিছুদিন দিবেন টাকা পয়সা, কাউকে হেল্প করবেন, আবার 6 মাস পর আবার লাগবে, রাইট? এগুলো হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি। কিন্তু শিল প্রভুপাদ আমাদের জন্য যেটা করে গেছেন, যে উপকারটা করে গেছেন, সেটা কি স্থায়ী, হ্যাঁ? তো আমরা যতই চেষ্টা করি তার গ্লোরিফাই করার এবং তাকে, কিন্তু আমরা সেটা পারবো না, রাইট? তিনি আমাদের জন্য যা করে গেছেন, আমাদের ভাষা দিয়ে সেটা প্রকাশ করা যাবে না। কিন্তু তিনি বলেছেন যে কিভাবে তাকে সন্তুষ্ট করা যায়, আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করতে পারি, রাইট? শিল প্রভুপাদকে হয়তো আমরা পারবো না ঠিক মতো, কিন্তু তিনি বলেছেন তাকে আমরা সন্তুষ্ট করতে পারি কিভাবে? কিভাবে? তার গ্রন্থগুলো অধ্যয়ন করে, তার গ্রন্থগুলো অধ্যয়ন করে। তো আমরা এইটুক তো চেষ্টা করতে পারি, রাইট? নিত্যম, যেটা নাকি নিত্য দিনে আমরা প্রত্যেক দিন তার শিল প্রভুপাদের গ্রন্থগুলো কি পড়ে, সেগুলো বোঝার চেষ্টা করে আমরা শিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি। তো আজকের এই দিনে আমরা শিল প্রভুপাদের শ্রীচরণে উন্নতি জানিয়ে আমাদের যে আমরা যে যতটুকুই চেষ্টা করছি, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত যতটুকুই চেষ্টা করছি, হ্যাঁ, সেটা যেন পূর্ণভাবে রাখতে পারি, আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, এর থেকে যেন ছিটকে না পড়ি, সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের শ্রীমদ্ ভাগবতম পাঠ শুরু করছি। তো শিল প্রভুপাদ যেন আমাদের সবসময় তার শ্রীচরণে রাখেন এবং আমাদেরকে গাইড করেন। তো আমরা গত সপ্তাহে যেটা পড়েছিলাম, এই অধ্যায়ের নাম হচ্ছে কি? পাণ্ডবদের, যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ, রাইট? আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, 8 থেকে 10।
আমি প্রশ্ন দেই নেই, মাতাজি জিজ্ঞেস করেছিল, মাতাজি এই আজকের ক্লাসে প্রশ্ন দেন নাই। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, প্রশ্নগুলো লেখা হয় নাই, সরি, ক্ষমা করবেন আমাকে। তবে আমরা প্রশ্ন না দিলেও আলোচনা করতে পারি, রাইট? কি পড়েছিলাম কারো মনে আছে? 7 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোকে আমরা কি পড়েছিলাম? কি ছিল মেইন জিনিসটা, কি পড়েছিলাম? সাত, ভক্তির কৃপায় ভগবানের কৃপা লাভ হয়। হ্যাঁ, কার উদাহরণ দিয়ে বলা হয়েছিল? কার এখানে উদাহরণ দিয়ে? 8 নম্বর শ্লোকে কার উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে ভক্তের আশ্রয়ে গিয়ে সে রক্ষা পেয়েছিল? অর্জুনের। ও, না, ওটা অম্বরীশ মহারাজেরটা। না, বিশেষ করে কার উদাহরণটা দেওয়া হয়েছিল 8 নম্বর শ্লোকে? ময়দানব, রাইট? ও, হুম, ময়দানব, ময়দানব কার কার আশ্রয়ে গিয়েছিল? অর্জুনের। অর্জুনের আশ্রয়ে গিয়েছিল। তখন ভগবান, যেহেতু তার ভক্তের আশ্রয়ে গিয়েছিল, তখন কি তার কোনো আর, সে কোনো কিছুই করে নাই। তার রাগ, মানে যে সে যেটা নাকি তার প্রতি ক্ষুব্ধ হয়েছিল, সেটা সে সম্বরণ করেছিল। এবং তার পরিবর্তে ভগবান তাকে কি সুযোগ দিয়েছিল? কি সুযোগ দিয়েছিল? ভগবত ভক্তের সেবা করার সুযোগ দিয়েছিল। কিরকম ভাবে? যুধিষ্ঠির মহারাজের জন্য, মানে পাণ্ডবদের জন্য একটা কি, খান্ডব খান্ডব তৈরি করেছিল। না, খান্ডব বন্ধ দহন করেছিল, আগুন দিয়ে দহন করেছিল, কিন্তু সেখানে কি তৈরি করেছিল? ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ, হুম। ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল, কিন্তু মায় দানবকে কি বলেছিল? সেটার যে ভিতরের ডিজাইন, হ্যাঁ, সেই ভিতরের ডিজাইন তুমি করতে পারো, ময়দানব। এই জন্য আহ ইন্দ্রপ্রস্থের ভেতরে সবকিছু কি মায়াময় ছিল, হ্যাঁ। খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন হয়েছিল। কে করেছিল? ময়দানব। তো এখান থেকে আমরা কি শিক্ষাটা পেয়েছিলাম? যে ভগবানের কৃপা পেতে হলে ভক্তের আশ্রয়ে গিয়ে ভগবানের কৃপা পাওয়া যায়। এবং এটা হচ্ছে সার্কেলের মতো, রাইট? ভক্তের আশ্রয়ে যাবেন, তখন ভগবান কি করবে? সন্তুষ্ট হবে, এবং ভগবান কি করবে? ভগবত ভক্তের সেবা করার সুযোগ করে দেবে। যত ভক্তকে সেবা করবে ভগবান, তত সন্তুষ্ট হবে। আর যত সন্তুষ্ট হবে, ভগবান আরো ভগবত সেবার সুযোগ করে দেবে। হ্যাঁ, তার মানে মেন জিনিসটা কি? ভক্তকে সেবা করতে হবে। হ্যাঁ, ভক্তের সেবা করতে হবে, ভক্তের আশ্রয়ে থাকতে হবে, দাসানুদাসা, রাইট? দাসানুদাসা। তারপর 9 নম্বর শ্লোকে আমরা কার কথা জেনেছিলাম? জরাসন্ধের কথা। জরাসন্ধ, জরাসন্ধকে বধ করেছিল কে? ভীম। 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 হ্যাঁ, ভীম। কিন্তু অর্জুন সেটা মনে করছে, আসলে দেখা যাচ্ছে ভীম জরাসন্ধকে বধ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে কে সাহায্য করেছিল বধ করতে? ভগবান। ভগবান কৃষ্ণ। ভগবান। আহ, এবং দেখেন, ভগবান চাইলেই কিন্তু জরাসন্ধকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি ভীমকে দিয়ে করিয়েছিলেন। কেন? আর ভক্তের মাধ্যমে বধ করার জন্য। হ্যাঁ, ভক্তকে গ্লোরিফাই করার জন্য, ভক্তকে সেই ক্রেডিটটা দেওয়ার জন্য, ভক্তকে সেই ক্রেডিটটা দেওয়ার জন্য সে ওইরকম করেছিলেন। আমার মনে পড়ে, আমি যখন প্রথম দিকে এই এই পড়ালেখাটা শুরু করি ভগবান সম্বন্ধে জানা, আমার মনে এরকম প্রশ্ন এসেছিল যে অযোধ্যায় রাম, ভগবান রাম যখন রাবণের সাথে যুদ্ধ করতে গেল, হ্যাঁ, যুদ্ধ করতে যাওয়ার আগে তিনি কার পূজা করেছিলেন? দুর- মা দুর্গা। দুর্গা দুর্গা দেবী। মা। দুর্গা দেবীর পূজা করেছে। তখন আমার তখন মনে প্রশ্ন এসেছিল যে তিনি তো নিজেই ভগবান, রাইট? তার আবার পূজা করার দরকারটা কি রাবণকে হত্যা করার জন্য? তখন যে প্রভুজি যাকে জিজ্ঞেস করেছিলাম, সে সময় ব্যাখ্যা দিয়েছিল, সে হচ্ছে ক্রেডিট গুলো ভক্তকে দিতে চায়, ক্রেডিট গুলো ভক্তকে দিতে চায়। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে কি বলেছিল? অর্জুন, এগুলো যারা যারা দেহত্যাগ করবে, যারা যারা এখানে মারা যাবে, সবগুলোই আগে থেকেই মারা গেছে। হ্যাঁ, তুমি শুধুমাত্র তুমি কি হও? উপলক্ষ হও, উপলক্ষ উপলক্ষ হও। হও, নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র হও। কিন্তু কেউ যখন আহ কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলে, সবাই কি বলে? অর্জুন হত্যা করেছে, হ্যাঁ, অর্জুনের দ্বারা হয়েছে, ভীমের দ্বারা হয়েছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ভগবান ভক্তদেরকে কি দেয়?
ক্রেডিট দেয়। ক্রেডিট দেয়। হ্যাঁ, ক্রেডিট দেয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমরা যখন এগুলো পাই ভগবানের কাছ থেকে ক্রেডিট, আমরা সেইটা ভুলে যাই, কিন্তু আমরা বলি কি আমিই করেছি, রাইট, আমার দ্বারা হয়েছে। হ্যাঁ, ভগবান যে সব নিয়ন্ত্রণ করছে সেটা আমরা ভুলে যাই। হ্যাঁ, নিজের মধ্যে অহংকারের সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, তারপরের শ্লোকে আমরা কি জেনেছিলাম? আহ আহ, দ্রৌপদীর দ্রৌপদীকে অপমান করার কারণে ইসের কৌরবদের অবস্থা কি হয়েছিল। হ্যাঁ, সেখানে দ্রৌপদীকে তিনি কিভাবে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ, রাইট, দ্রৌপদীকে তিনি রক্ষা করেছিলেন, তার পঞ্চস্বামী সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা উপস্থিত ছিল, কেউই তাকে সাহায্য রক্ষা করতে করতে পারে না। কে করেছে? ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো এইভাবে তিনি সেগুলো মনে করছেন, ভগবান অর্জুন সেগুলো মনে করছেন। এবং এটা হচ্ছে ভক্তের একটা ক্রেডিট, মানে ক্রেডিট বলবো না, এটা হচ্ছে এক ভক্তের একটা গুণ, যে সব কিছুর মধ্যে ভগবানের আশীর্বাদ তারা দেখতে পায় এবং ভগবানের প্রতি তারা কি থাকে? কৃতজ্ঞ। কৃতজ্ঞতা। কৃতজ্ঞ থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। কারণ মাইকটা আসলে আনমিউট নাই, আনমিউট, সরি, মিউট করা নাই, মিউট করে রাখলে ভালো হয়, নাহলে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হয়। হুম, ঠিক আছে। 11 নম্বর শ্লোকে কি বলছে? যৌন যুগোপবনেত দুরন্ত কৃচ্ছা দুর্বাস হরির চিতাদ জুতাগ্রভুৎকজ শাকান্ন শিষ্টমুপযুজ্য যত স্ত্রীলোকিং দীপ্তামমস্তং সলিলে বিনিমগ্ন সঙ্গ। এখানে বলছে যে, আরেকটা ঘটনা বলছে, যে আমাদের বনবাসের সময়, হ্যাঁ, তারা তো বনবাসে গেল, রাইট, পাণ্ডবরা, আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা, পাণ্ডবদের শত্রুরা কে ছিল? পাণ্ডবদের শত্রুরা কে ছিল? কৌরবরা। কৌরবরা। হ্যাঁ, কৌরবদের কথা বলছে, যে আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্য সহ, অযুত মানে কি 10 সহস্র, হ্যাঁ, 10 সহস্র, 10,000 অযুত শিষ্য সহ ভোজন করেন, তাকে আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন, দুর্বাসা মুনিকে। সেই সময় তিনি, মানে শ্রীকৃষ্ণ, সাকান্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনি গোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। মানে আরেকটা ঘটনার কথা বলছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে, মানে পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন। তাৎপর্য শিলপ্রপাত ডিটেইলে বলেছেন এটা, শিলপ্রপাতের তাৎপর্য পড়ছি। শিলপ্রভুপাদ কি যায়। দুর্বাসা মুনির কথা বলা হচ্ছে, কঠোর তপশ্চর্য সহকারে ধর্মনীতি অনুশীলনে বদ্ধপরিকর এই শক্তিশালী ব্রহ্মজ্ঞ যোগী ব্রাহ্মণ তিনি। দুর্বাসা মুনির কথা বলা হচ্ছে, তিনি হচ্ছে একজন ব্রহ্মজ্ঞ যোগী ব্রাহ্মণ। তার নাম বহু ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত। এই যে অম্বরীশ মহারাজের কথা বললাম, কে যেন উল্লেখ করেছিল? অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের ঘটনাতেও কে ছিল? দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি ছিল, রাইট। অম্বরীশ মুনির ঘটনাটা জানেন সবাই, কি হয়েছিল তার? হুম, অম্বরীশ মহারাজ হচ্ছে একাদশী করছিল, তখন তার কাছে, মানে দুর্বাসা মুনি তার ভিজিট করলো তার প্রাসাদে। তো উনি যখন ব্রাহ্মণ, উনি অম্বরীশ মহারাজ তাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে তার প্রাসাদে বসতে দিল, জায়গা দিল। তখন দুর্বাসা মুনি হচ্ছে সেখানে প্রসাদ গ্রহণ করবে, রাইট। অম্বরীশ মহারাজ তাকে বলল, আমন্ত্রণ জানান, আপনি প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণ করার আগে তার স্নান টান করতে হবে। তো তাকে বলল যে নদীতে গিয়ে স্নান টান করে আসতে।
আর এখানে উল্লেখ আছে যে কে দুর্বাসা মুনি যখনই কোথাও যায় তার শিষ্যদের নিয়ে যায়, এবং কত পরিমাণ শিষ্য? 10 সহস্র। 10 সহস্র। হুম। তো যাই হোক, তিনি গেছেন, কিন্তু সেইখানে তার ফিরে আসতে সময় লাগছিল, এবং সেই দিনটি ছিল একাদশী, এবং অম্বরীশ মহারাজ হচ্ছে একাদশী ব্রত পালন করছিল। কিন্তু যেহেতু তার আসতে দেরি হচ্ছিল দুর্বাসা মুনির, এদিক দিয়ে কি একাদশীর তিথিটা পার হয়ে যাচ্ছিল। একাদশী ভঙ্গ করার একটা তিথি থাকে না, আমরা করি না, দ্বাদশীর দিন আমরা এই টাইমে একাদশী ভাঙি, রাইট? পারণ পারণের টাইম। হ্যাঁ, দ্বাদশীর দিনে। তো ওই টাইমটা পার হয়ে, ওই টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওই টাইমেই একাদশী ব্রত ভাঙতে হয়, নাহলে একাদশী ব্রত সম্পূর্ণ হয় না। তো উনি অম্বরীশ আমরা তো তাও একাদশীর প্রসাদ গ্রহণ করি, রাইট? কিন্তু অম্বরীশ মহারাজ কি ছিল? একদম কি নির্জলা, নির্জলা উপবাস ছিল। তো তার তো উপাস ভাঙতে হবে, কিন্তু সে তখন চিন্তা করে একটা কনফিউশনে পড়ে গেছিল, কারণ তার অতিথি, হ্যাঁ, দুর্বাসা মুনি তার অতিথি, তাকে রেখে তিনি প্রসাদ গ্রহণ করেন কিভাবে, রাইট? ওইটাও করতে পারছিলেন না, আবার একাদশী ব্রত ভাঙার জন্য তার সময়ও পার হয়ে যাচ্ছিল। তখন সে একটা কনফিউশনে পড়ে গেছিল যে কি করব কি করব। তখন তার প্রাসাদে যে উপস্থিত ব্রাহ্মণরা, অন্য ব্রাহ্মণেরা ছিল, তখন তাকে উপদেশ দিল যে তুমি অল্প জল খেয়ে একাদশীটা ভঙ্গ করো। হ্যাঁ, হয় কি, শিল প্রভুপাদ বলেছিলেন, তাৎপর্যে বলেছেন যে উপবাসের সময় জল পান করলে, জল গ্রহণ করলে উপবাস ভঙ্গ হয় না। আবার উনি যদি জলটা গ্রহণ করতো, তাহলে তার নির্জলা একাদশীটাও ভঙ্গ হতো। হ্যাঁ, তাই ব্রাহ্মণরা তাকে উপদেশ দিল যে তুমি অন্য কিছু না খেয়ে জল গ্রহণ করো। জল গ্রহণ করলে তাহলে তোমার দুইটাই থাকবে, যে তুমি দুর্বাসা মুনিকে ছেড়ে বাদ দিয়ে প্রসাদও গ্রহণ করোনি, আবার তোমার একাদশী ব্রতটাও ঠিক থাকবে। তো দুর্বাসা মুনি তো মানে যোগী, তিনি ধ্যানের মাধ্যমে সবই জানতে পারেন। হ্যাঁ, তিনি এটা বুঝে গিয়েছিলেন যে আমাকে বাদ দিয়ে, আমার জন্য অপেক্ষা না করে অম্বরীশ মহারাজ কি করেছে? জল জল খেয়ে ফেলেছে। জল গ্রহণ করে ফেলেছে। তখন তো দুর্বাসা মুনির কথা বলা হবে এখানে, তিনি হচ্ছেন কি শিবের শিবের অংশ। আম, এবং তিনি খুব হঠাৎ করে রেগে যান। হঠাৎ করে খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায়, আবার খুব সহজেই তিনি রেগে যান। তো এমন সে প্রচন্ড রেগে গেছিল যে আমাকে সে অপমান করেছে, অম্বরীশ মহারাজ আমাকে অপমান করেছে। তখন তাকে কি, তার যে যোগের, যে তার অনেক পাওয়ার ছিল, তো সে তার চুল থেকে একটা দানবকে তৈরি করলো সেখানে, যে ফায়ার, মানে আগুনের। হ্যাঁ, এবং সেই দানব অম্বরীশ মহারাজকে কি হত্যা করতে চাইলো। হ্যাঁ, কিন্তু অম্বরীশ মহারাজ সবসময় ভগবানের সুদর্শন চক্র দ্বারা কি থাকতো? সুরক্ষিত রক্ষিত থাকতো। হ্যাঁ, রক্ষিত যখনই, হ্যাঁ, যখনই সেই দুর্বাসা মুনির সেই দানব তাকে ক্ষতি করতে চাইলো, তখন সেই সুদর্শন চক্র সেখানে আবির্ভূত হলো, এবং আম, তাকে তো রক্ষা করলোই অম্বরীশ মহারাজকে, এবং উল্টো সেই চক্র কি দুর্বাসা মুনিকে হত্যা করতে চাইলো। এবং দুর্বাসা মুনি তখন কি সেই সুদর্শন চক্রের ভয়ে পালাতে লাগলো, কোথায় যাবে কোথায় যাবে। হ্যাঁ, প্রথমে সে আম, আম, শিবের কাছে গিয়েছিল, তারপর কি ব্রহ্মার কাছে গিয়েছিল। হ্যাঁ, এবং সর্বশেষে সে কোথায় গেল? বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। হ্যাঁ, ভগবান বিষ্ণুর কাছে গেল, এবং সমস্ত ঘটনা শুনে ভগবান কি বলল? তুমি অপরাধ করছো, দুর্বাসা মুনি অপরাধ করেছে কোথায়? কার চরণে? ভক্তের চরণে। অম্বরীশ মহারাজ কে ছিল? ভক্তের চরণে। ভক্তি। হ্যাঁ, হ্যাঁ, ভক্তের চরণে তুমি অপরাধ করেছো। ভক্ত যদি তোমাকে ক্ষমা না করে, আমার কোনো ক্ষমা করার উপায় নেই। তোমার ক্ষমা চাইতে হবে সেই ভক্তের কাছে। কত সুন্দর শিক্ষণীয় একটা জিনিস, রাইট? ভক্তের চরণে অপরাধ করলে ভগবানও ক্ষমা করে না। ভগবানের চরণে অপরাধ করলে ভগবান অনেক সময় ক্ষমা করে দেয়। অনেক সময় অপরাধ, শিশুপালের 100টা অপরাধ সে ক্ষমা করেছিল, রাইট? হ্যাঁ, কিন্তু ভক্তের চরণে অপরাধ করলে ভগবান সেটা ক্ষমা করে না। তারপর সেই দুর্বাসা মুনি
অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো, এবং অম্বরীশ মহারাজ তখন সুদর্শন চক্রকে বলল যে তুমি শান্ত হও এবং তুমি দুর্বাসা মুনিকে ছেড়ে দাও। ঠিক আছে, এই হলো দুর্বাসা মুনির এরকম। সেটাই শ্রীল প্রভুপাদ বলছেন যে তার নাম বহু ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত, এবং মনে হয় যে তিনি শিবের মতোই অতি সহজে প্রসন্ন হতেন, এবং অল্প দোষেই আবার অত্যন্ত রুষ্ট হতেন। তিনি যখন প্রসন্ন হতেন তখন তিনি তার সেবকের প্রভূত কল্যাণ সাধন করতেন, কিন্তু রুষ্ট হলে চরম দুর্দশার সৃষ্টি করতে পারতেন। কুমারী কুন্তী তার পিতৃগৃহে সমস্ত মহান ব্রাহ্মণদের সব রকম পরিচর্যা করতেন। এটা কুন্তী মহারানীর ঘটনা বলা হচ্ছে। তিনি যখন ছোট ছিলেন তাদের বাড়িতে আসা সমস্ত ব্রাহ্মণদের সেবা করার দায়িত্ব ছিল তার, পরিচর্যা করার। হ্যাঁ, এবং যখন দুর্বাসা মুনি সেখানে এসেছিল তার সেবায় প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি তাকে বর দিয়েছিলেন যে তার ইচ্ছা অনুসারে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন। হ্যাঁ, এই কারণে কুন্তী মহারানীর কি 3টি সন্তান হয়েছিল, রাইট? সূর্যদেবের থেকে, তারপর সূর্যদেবের থেকে কে হয়েছিল? যখন বর্ণ নাকি তিনি এই দুর্বাসা মুনির কাছ থেকে এই বরটা পেয়েছিলেন, উনি তখন কৌতূহলবশত সেই সেই বরটাকে চেক করতে চাইছিলেন আসলেই কি আমি পারি। তখন তিনি কাকে আহ্বান করলেন? সূর্যদেবকে। সূর্যদেব। এবং সূর্যদেবের যেহেতু আবির্ভাব হয়েছিল সেখানে, আগমন হয়েছিল, সেটা তো আর বিফলে যেতে পারে না। সূর্যদেব বলেছিল, তখন কুন্তী দেবী একটা সন্তান হলো। সন্তানের নাম কি? কর্ণ। কর্ণ। এই ঘটনা আমরা সবাই জানি, রাইট? তো সেটাই বলছে যে এই যে তিনি যুধিষ্ঠিরকে, তারপর ভীমকে এবং অর্জুনকে পেয়েছিলেন এই বরের মাধ্যমে, বিভিন্ন দেবের কাছ থেকে। যুধিষ্ঠির মহারাজকে পেয়েছিলেন কার কাছ থেকে? ধর্মরাজ। হ্যাঁ, আর ভীমকে পেয়েছিলেন কার কাছ থেকে? পবনদেব। ভগবান। আর অর্জুনকে পেয়েছিলেন ইন্দ্রদেব। হ্যাঁ, তো তার সেবায় প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি তাকে বর দিয়েছিলেন যে তার ইচ্ছা অনুসারে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন। দুর্বাসা মুনি ছিলেন শিবের অংশাবতার, তাই তিনি অল্পেই সন্তুষ্ট হতেন অথবা রুষ্ট হতেন। তিনি ছিলেন শিবের পরম ভক্ত, এবং শিবের আদেশে তিনি শ্বেতকেতুর শতবর্ষব্যাপী যজ্ঞে পুরোহিত হতে সম্মত হন। মাঝে মাঝে তিনি ইন্দ্রদেবের স্বর্গসভায় যেতেন। তার বিপুল যোগ শক্তির সাহায্যে তিনি মহাশূন্যে বিচরণ করতে পারতেন, এবং তিনি জড়জগতের ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোক পর্যন্ত বহুদূর অবধি বিচরণ করেছিলেন। যেমন আমরা শুনলাম অম্বরীশ মহারাজের কাহিনীতে, তিনি কোথায় গিয়েছিলেন? বৈকুণ্ঠে গিয়েছিলেন। সারা পৃথিবীর রাজা এবং ভগবানের পরম ভক্ত মহারাজ অম্বরীশের সঙ্গে তার কলহের সময় এই দীর্ঘ দূরত্বে তিনি 1 বছর অতিক্রম করেছিলেন। তার 10,000 শিষ্য ছিল, এবং যখনই তিনি কোনো ক্ষত্রিয় রাজার আতিথ্য বরণ করতেন তখন তিনি বেশ কয়েকজন শিষ্যদেরও নিয়ে যেতেন। এখন বুঝতে পারছেন দুর্যোধন আহ, কি চালাকিটা করেছিল? যখন দুর্বাসা মুনি দুর্যোধনের ইসেতে গিয়েছিল, তখন দুর্যোধন, আমরা এখানে পড়ছি, শিল প্রভুপাদ লিখেছেন, তিনি দুর্বাসা মুনি বেশ কয়েকজন শিষ্যদেরও নিয়ে যেতেন। মাইকটা অন আছে। আচ্ছা, দুর্যোধন কি করলো? যথেষ্ট বুদ্ধিমানের মতোই সর্বতোভাবে সেই ব্রাহ্মণকে সন্তুষ্ট করেছিল যখন দুর্বাসা মুনি গেল, এবং সেই মহান ঋষি তখন খুশি হয়ে দুর্যোধনকে কিছু বর দিতে চাইলেন। মেন্টালিটিটা দেখেন দুর্যোধনের। দুর্যোধন দুর্বাসা মুনিকে খুশি করলো, এবং দুর্বাসা মুনি তাকে একটা বর দিতে চাইলো। সেটা সে কি বর চাইছে দেখেন। দুর্যোধন তার অলৌকিক ক্ষমতা সম্বন্ধে জানতো দুর্বাসা মুনির, এবং এও জানতো যে এই যোগী ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি ব্যাপক ধ্বংসের কারণ হতে পারেন, এবং এইভাবে এই ব্রাহ্মণকে তার শত্রু জ্ঞাতি ভাই
পাণ্ডবদের ওপর ক্রোধ প্রদর্শনী নিযুক্ত করার জন্য সে এক পরিকল্পনা করেছিল। বুঝতে পারছেন কি করছিল দুর্যোধন? সে তার যে বর দিতে চাইছিল, সে তখন চিন্তা করছে এই সুযোগ যুধিষ্ঠিরকে বা পাণ্ডবদেরকে বিপদে ফেলার। কি বিপদ? সে তখন ঋষি বর দিতে চাইলো, যে সেই ঋষি যখন দুর্যোধনকে কিছু বর দিতে চাইলেন, তখন সে তাকে জানিয়েছিল যে তিনি যেন তার জ্ঞাতি ভাইদের মানে পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ মহারাজ যুধিষ্ঠিরের গৃহে পদার্পণ করেন। তাকে দুর্বাসা মুনিকে অনুরোধ করলেন, আপনি যান যুধিষ্ঠির মহারাজের, মানে তখন যুধিষ্ঠির মহারাজ কোথায় ছিল? বনে ছিল। বনে। বনে ছিল। তার সেই অবস্থায় 10,000 অতিথিদের আপ্যায়ন করার মতো তার ক্ষমতা ছিল? সে নিজেই তখন বনবাসে ছিল, রাইট? এখন যদি সে দুর্বাসা মুনি তার শিষ্যদের নিয়ে গিয়ে ওখানে যায় এবং যুধিষ্ঠির যদি তাদেরকে আপ্যায়ন করার মানে না করতে পারে, তখন স্বভাবতই দুর্বাসা মুনি রাগ করবে, রাইট? এবং দুর্বাসা মুনিকে রাগ করানো মানে কি? যুধিষ্ঠির মহারাজের খারাপ কিছু হবে, রাইট? এই রকম কিরকম কুটিল চিন্তা দুর্যোধনের। সেই তখন এজন্য দুর্বাসা মুনিকে কি করলো? অনুরোধ করলেন যে আপনি যান যুধিষ্ঠিরের সাথে দেখা করেন, যুধিষ্ঠিরের বাসায় যান। যুধিষ্ঠির জানতো যে, ও সরি, আরেকটা বলেছিল যে দুর্যোধন আরেকটা অনুরোধ করেছিল যে যখন দ্রৌপদী সহ সবার ভোজন শেষ হয়ে যাবে তারপর আপনি যাবেন। কি কুটিল বুদ্ধি যে আপনি ওইখানে যাবেন, এবং কখন যাবেন? যখন নাকি দ্রৌপদী সহ পাণ্ডবদের সবার ভোজন শেষ হয়ে যায়, তারপর আপনি যাবেন। তারপর আপনি যাবেন। হ্যাঁ, কারণ দুর্যোধন জানতো যে দ্রৌপদীর ভোজন হয়ে যাওয়ার পর মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে এই রকম বিপুল সংখ্যক ব্রাহ্মণ অতিথিদের প্রসাদে আপ্যায়িত করা অসম্ভব হবে। আর তখন ঋষি অসন্তুষ্ট হবে এবং তার জ্ঞাতি ভাই মহারাজ যুধিষ্ঠিরের জন্য মহা বিপদের সৃষ্টি হবে। হ্যাঁ, এটা কেউ কি জানেন কেন বলছে যে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর কোনো উপায় নাই প্রসাদ বানানোর? জানেন কেন? অক্ষয় পাত্র ছিল দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদীর অক্ষয় পাত্র ছিল। দ্রৌপদী অক্ষয় পাত্র বর পেয়েছিল, যে সেই পাত্রে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত সেইখান থেকে যত প্রসাদ চাওয়া যায় সেটা তৈরি করা হবে। এর জন্যই যদি দুর্যোধন বলছেন যে দ্রৌপদীর ভোজন করার পরে আপনি যাবেন। দ্রৌপদী যদি একবার ভোজন করে ফেলে, তখন আর সেই অক্ষয় পাত্র আর প্রসাদ বানাতে দিতে পারবে না। তো এটাই ছিল দুর্যোধনের পরিকল্পনা। দুর্বাসা মুনি এই প্রস্তাবে সম্মত হন এবং দুর্যোধনের পরিকল্পনা অনুসারে মহারাজ এবং দ্রৌপদীর ভোজন সমাপ্ত হওয়ার পর বনবাসী মহারাজের কাছে কি করেন? উপস্থিত হন। মহারাজ যুধিষ্ঠিরের দুয়ারে আসা মাত্রই তাকে স্বাগত জানানো হয়। মহারাজের যুধিষ্ঠির তাকে স্বাগত জানালেন এবং মহারাজ তাকে অনুরোধ করেন। দেখেন কিরকম, সে জানে তার অবস্থা কি, সে বনবাসে আছে, তারপরও তিনি তাকে অনুরোধ করেন মধ্যাহ্নিক ধর্মকৃত্য নদীদের সমাপন করতে, ততক্ষণে তাদের ভোজন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দুর্বাসা মুনি তার বিপুল সংখ্যক শিষ্যদের নিয়ে নদীতে স্নান করতে গেলেন এবং মহারাজ যুধিষ্ঠির তার অতিথিদের কিভাবে আপ্যায়ন করবেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রৌপদীর আহার গ্রহণ না করা পর্যন্ত যতজন হোক অতিথিকে ভোজন করানো যেত, কিন্তু দুর্যোধনের পরিকল্পনা অনুসারে সেই ঋষি দ্রৌপদীর ভোজনের পর সেখানে উপস্থিত হয়েছিলেন। ভক্তেরা যখন কোনো অসুবিধায় পড়েন, তখন তারা একাগ্রচিত্তে কাকে স্মরণ করেন? ভগবানকে। ভগবান। ভগবান। ভগবানকে স্মরণ করেন। তাই দ্রৌপদী এই ভয়ঙ্কর অবস্থায় শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন এবং সর্বব্যাপ্ত ভগবান তৎক্ষণাৎ তার ভক্তের বিপদের কথা জানতে পেরেছিলেন।
এখন বলতে পারেন মাতাজি, ভগবান তো সবকিছুই জানার কথা, ভগবান আগে উপস্থিত হলো না কেন? হ্যাঁ, ভক্তের ভগবান, পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, ভগবানকে ডাকতে হবে, রাইট? যে আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি সাহায্য করো, তখন ভগবানকে ডাকা হলো, তখন সেখানে ভগবান উপস্থিত হলো। তাই তিনি তখন সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে বলেন তার কাছে যেটুকু খাদ্য আছে তাই তাকে দিতে। ভগবানের এই অনুরোধে দ্রৌপদী অত্যন্ত বিষণ্ণ হলেন, কারণ তার কাছে তখন কোনো খাদ্যই আর ছিল না, কারণ তিনি ভোজন শেষ করে ফেলেছেন, রাইট? তখন দ্রৌপদী ভগবানকে বললেন যদি তিনি নিজে আহার গ্রহণ না করতেন তাহলে সূর্যদেবের দেওয়া সেই রহস্যময় থালি থেকে অপর্যাপ্ত খাদ্য তিনি সরবরাহ করতে পারতেন, কিন্তু সেদিন ইতিমধ্যেই তার খাওয়া হয়ে গিয়েছিল, এবং তাই তারা এই বিপদের সম্মুখীন হয়েছেন। তার এই দুর্দশার কথা ব্যক্ত করে দ্রৌপদী ভগবানের সামনে নারী সুলভ ক্রন্দন করতে লাগলেন, সে কান্না করা শুরু করলো, কি করবে সে। ভগবান তখন রন্ধন পাত্রে, সেই রান্নার যে পাতিলটা, সেখানে কোনো খাদ্য কণিকা পড়ে আছে কিনা, কোনো একটু অবশিষ্ট আছে কিনা, হ্যাঁ, দেখার জন্য পাত্রগুলি আনতে বললেন। এবং দ্রৌপদী দেখলেন যে রন্ধন পাত্রে কয়েকটি শাকের টুকরা তখনও লেগে আছে। ভগবান তখনই তা তুলে নিয়ে আহার করলেন। আহারের পর তিনি দ্রৌপদীকে বললেন তার অতিথি গোষ্ঠী সহ দুর্বাসা মুনিকে ভোজন করার জন্য আহ্বান করতে। সে শাকের টুকরাটা খেলো এবং তারপর বললো যে ঠিক আছে, এখন দুর্বাসা মুনিকে আসতে বলো ভোজন করার জন্য। ভীমকে নদীতে পাঠানো হলো তাকে ডাকবার জন্য, তাদেরকে ডাকবার জন্য। তাদের কাছে গিয়ে ভীম জিজ্ঞাসা করলেন মহাত্মাগণ, আপনারা এত দেরি করছেন কেন? আসুন, আপনাদের ভোজন তৈরি হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণের এক কণা ভোজনের ফলে সেই ব্রাহ্মণেরা অনুভব করলেন যেন নদীতে স্নান করার সময় তারা অপর্যাপ্ত পরিমাণে আহার করেছেন। বুঝতে পারছেন? ভগবান গ্রহণ করলো এবং পরিতৃপ্তি হচ্ছে কাদের? দুর্বাসা মুনি। ব্রাহ্মণদের, দুর্বাসা মুনি তাদের ব্রাহ্মণদের। হ্যাঁ, তাহলে কি ভগবানের সেবা করলে সবকিছু হয়? ভগবানের সব হয়। সেবা করলে সবকিছু হয়, কি বলে না, চৈতন্য চরিতামৃতে আছে, শ্রদ্ধা শব্দে কহে কি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম, সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, সর্বকর্ম সাধিত হয় কৃষ্ণ ভক্তি করলে। তাই এখানে ভগবান আহার করলেন এবং পরিতৃপ্তি হলো, সমগ্র সমগ্র বিশ্ববাসীরই পরিতৃপ্ত হতে পারে। হ্যাঁ, তখন তারা বিচার করলেন যে মহারাজ যুধিষ্ঠির নিশ্চয়ই তাদের জন্য বহু মূল্যবান বিবিধ প্রকার আহার্য প্রস্তুত করেছেন, এবং যেহেতু তাদের ক্ষুধা নাই, তাহলে তো তারা আর খেতে পারবে না। এখন তারা যদি সেইখানে গিয়ে বলেন যে আমাদের পেট ভরা, খেতে পারবো না, তাহলে কি যুধিষ্ঠির মহারাজকে অপমান করা হয়, রাইট? তখন তারা কি বললেন, চিন্তা করলেন আমাদের সেখানে না যাওয়াই ভালো। হ্যাঁ, তখন এইভাবে তারা সেই নদীর স্থান থেকে, সেখান থেকে প্রস্থান করতে মনস্থ করলেন, মানে তারা আর ব্যাকই করলো না। তাহলে দেখেন এই লীলা থেকে শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষণীয় কি কি শিখিয়েছেন। এই ঘটনা থেকে তিনি থেকে প্রমাণিত হয় যে ভগবান সর্বশ্রেষ্ঠ যোগী, তাই তিনি যোগেশ্বর নামে পরিচিত। এই ঘটনাটা থেকে আরেকটি শিক্ষাও লাভ করা যায়, প্রত্যেক গৃহস্থের অবশ্য কর্তব্য ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানকে অর্পণ ছাড়া কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এবং তার ফলে সকলেই, এমনকি 10,000 অতিথি পর্যন্ত সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন। এটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। সুন্দর না শিক্ষাটা শিল প্রভুপাদ দিল এই 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 লীলা থেকে? হুম, ভগবান ভগবদ গীতাতেও বলেছেন
যে তার কাছে ফিরে যাওয়ার উপায় কি, রাইট? সমস্ত কিছু তাকে অর্পণ করো। তুমি যা আহার গ্রহণ করো, যা কর্ম করো, কোনো কিছু কাউকে দান করো, সবকিছুই তুমি আমাকে অর্পণ করো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এরকম চিন্তা করি যে কাউকে সমাজ সেবা করার কথা চিন্তা করা হয়, সমাজ করা, হ্যাঁ, কিন্তু সবকিছুর মধ্যে এই কৃষ্ণকে রাখতে হবে। কৃষ্ণ ভক্তি বিনা, কৃষ্ণ ভাবনামৃত বিনা কিছু করলে সেটা কি হবে? পরিপূর্ণ হয় না। হ্যাঁ, আমরা চৈতন্য চরিতামৃততে পড়েছিলাম, রাইট, যে যা কিছুই করো সেখানে যদি কৃষ্ণকে না রাখা হয় তাহলে সেটা কি হয়? অসমাপ্ত। জিরো মায়া। হয়, জিরো পূর্ণ মায়া। হয়। মায়া, যেটা যেটা আমরা উদাহরণ দিয়েছিল, প্রবাদ উদাহরণ দিয়ে বুঝিয়েছিল যে একের পরে 10টা শূন্য দিলে অনেক ভ্যালু, কিন্তু সেই শূন্যগুলো সামনে থেকে যদি এক সরিয়ে নেওয়া হয় তাহলে সেই শূন্যগুলোর আর কোনো মূল্যহীন। মূল্য থাকে না। হ্যাঁ, এজন্য কিছু ভগবানকে নিয়ে সবকিছু করতে হবে। কোনো কিছু করতে বাদ বলা হয় নাই, কিন্তু করতে হবে কাকে নিয়ে? ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে। তো এই গেল এক ঘটনা যেখানে অর্জুন ভগবানের যে কৃপা, ভগবান কিভাবে তাদেরকে রক্ষা করেছিলেন সেটা সে মনে করলো। এখন 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, যত্তেজসা তো ভগবান যুধিষ্ঠির পানি বিস্মার্পিত স্বগিরি জোহস্ত্র মদান্নিজং মে অন্যেহ পিচাহ মুনে গোকলে বরেণ প্রাপ্ত মহেন্দ্র ভবনে মহদাসনার ধর্ম। বলছে, তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করতে সমর্থ হয়েছিলাম। শিব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন। কি অস্ত্রের নাম কেউ জানেন? কি অস্ত্র দিয়েছিল শিব? পাশুপাত। কান্দিল অন্য দেবতারাও তাদের নিজের 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 অস্ত্র আমাকে দান করেছিলেন, এবং তাছাড়াও এই শরীরেই, দেখেন, এই শরীরেই আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম সশরীরে, এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবতারা অর্জুনের প্রতি প্রসন্ন হয়েছিলেন। মহাদেব অথবা অন্য দেবতাদের দ্বারা অনুগৃহীত হলেও পরমেশ্বর ভগবানের কৃপা লাভ না হতেও পারে। হ্যাঁ, যে দেবতাদের কৃপা লাভ হলে ভগবানের কৃপা লাভ নাও হতে পারে, কিন্তু ভগবানের কৃপা পেলে কি দেব দেবীদের কৃপা এমনিতেই পাওয়া যাবে, এমনিতেই পাওয়া যাবে। রাবণ ছিল শিবের পরম ভক্ত, কিন্তু সে পরম পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ক্রোধাগ্নি থেকে রক্ষা পেতে পারেননি। তিনি শিবের ভক্ত ছিলেন, রাইট, কিন্তু যখন রামচন্দ্র, সে যখন ভুল করেছিল, হুম, রাবণের সবচেয়ে বড় ভুল কি ছিল? হরণ করা। সীতা হরণ করা। সীতা হরণ করা, নারীকে সে অপমান করেছিল। হুম, তখন এর জন্যই শ্রীরামচন্দ্রের কি ক্রোধাগ্নি থেকে সে রক্ষা পেতে পারেনি। আমরা এরকম ঘটনা আরো দেখেছি, যে বানাসুর, হ্যাঁ, বানাসুর কে ছিল? ভগবান শিবের ভক্ত। হ্যাঁ, তাকেও ভগবান শিব কি মানে রক্ষা করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণের হাত থেকে। তাই এখানে মেইন জিনিসটা কি শিক্ষণীয়, যে আমরা অনেকে ভুল এটা করি যে দেব দেবীকে এবং ভগবানকে একই একই স্তরে বসাই, রাইট, মনে করি যে সবই এক, দুর্গা পূজাও যা, শ্রীকৃষ্ণের পূজা করাও তা, না, এরকম এরকম আমাদের ভ্রান্ত ধারণা, রাইট। দেবদেবীর পূজা করে, দেবদেবীর আরাধনা করে কেউ ভগবানের কৃপা নাও পেতে পারে, আবার পেতেও পারে। হ্যাঁ, কিন্তু সেখানে সিওরিটি নেই, সিওরিটি নেই। কিন্তু ভগবানের যদি কৃপা পাওয়া যায় তাহলে কি হবে? দেবদেবীদের কৃপা
এমনিতেই চলে আসবে, এমনিতেই চলে আসবে। পুরাণে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে, কিন্তু এই দৃষ্টান্তটি থেকে আমরা দেখতে পাই যে অর্জুন মহাদেবের সাথে যুদ্ধ করলেও মহাদেব তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। কারণ কেন? তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। হ্যাঁ, ভগবানের ভক্তেরা জানেন কিভাবে দেবতাদের সম্মান প্রদর্শন করতে হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ভক্ত, ভগবানের ভক্ত কখনো দেবতাদের কি অসম্মান করে না, তারা জানে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়। কিন্তু দেব দেবীদের ভক্তেরা কখনো কখনো মূর্খতা বশত মনে করে যে পরম পুরুষোত্তম ভগবান তাদের উপাস্য দেবতাদের থেকে বুঝি শ্রেষ্ঠ নয়। বুঝতে পারছেন ডিফারেন্সটা? দেব দেবীর ভক্তরা তারা অনেক সময় ভগবানকে মূল্যায়ন করতে পারে না, ভগবানকে অনেক সময়, আমি বলছি না সব সময়, অনেক সময় তারা ভগবানকে হয়তোবা সম্মান প্রদর্শন করতে পারে না। কিন্তু ভগবানের যে ভক্ত হয়েছে সে কি দেব দেবীদেরকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় তা তারা জানে। এই ধরনের ধারণার এই ধরনের ধারণার বশবর্তী হয়ে তারা অপরাধ করে এবং পরিণামে রাবণের মতোই গতিপ্রাপ্ত হয়। খুব একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল রাবণের। হ্যাঁ, অর্জুন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্য ভাবাপন্ন কার্যকলাপের বর্ণনা করেছেন, তা থেকে সকলেই এই শিক্ষা লাভ করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সর্বতোভাবে মঙ্গল লাভ হয়। কিন্তু দেবতাদের ভক্ত বা উপাসকেরা যা লাভ করে তা হচ্ছে কি আংশিক এবং দেব দেবীদের মতোই অপূর্ণ এবং অনিত্য। এখানে দেব দেবীদের কি বলা হচ্ছে? অনিত্য। মানে কি? স্থায়ী না। স্থায়ী। স্থায়ী না। হ্যাঁ, স্থায়ী না। ব্রহ্মলোক থেকে শুরু করে যে পরের যে লোকগুলো আছে সবই কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এখন দেব দেবীদের ধামও যেটা স্থায়ী নয়, তাহলে সেখানে কি দেব দেবীরাই স্থায়ী? না। না। হ্যাঁ। তাহলে কি হবে? তারা যেটা দিচ্ছে, যে বরটা দিচ্ছে, সেটা কি স্থায়ী হবে? না। না, কারণ তারা নিজেরাই স্থায়ী না। তাই তো সেটা বলছে যে দেবতাদের ভক্ত বা উপাসকেরা যা লাভ করে তা হচ্ছে কি আংশিক এবং দেব দেবীদের মতোই অপূর্ণ এবং অনিত্য। অপূর্ণ কেন বলা হচ্ছে? কারণ তারা সবকিছু দিতে পারবে না, তাদেরকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকু ক্ষমতারই কি সেরকমই বর সে তারা প্রদান করতে পারবে, তার বাইরে কেউ কিছু দিতে পারবে না, কারণ তাদের ক্ষমতাটা ওইটুকু দেওয়া হয়েছে। তো এই শ্লোকটির আরেকটি তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্র তাকে সসম্মানে তার আসনের অর্ধভাগ দান করেছিলেন। এখানে স্বর্গের কথা বলা হচ্ছে, অর্জুন সশরীরে স্বর্গে গিয়েছিলেন, কিন্তু অর্জুন তো ভগবানের সাথে আহ ক্ষীর সাগরেও গিয়েছিলেন বিষ্ণুর সাথে দেখা করতে, জানেন তো, রাইট? এখানে স্বর্গের কথা বলা হচ্ছে, কিন্তু ভগবানের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুন ক্ষীরসাগরেও গিয়েছিল যে ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, তো এখানে বলছে যে স্বর্গে তিনি সশরীরে যেতে সক্ষম হয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্র তাকে সসম্মানে তার আসনের অর্ধভাগ দান করেছিলেন। শাস্ত্রের কর্মকাণ্ডের নির্দেশিত পূর্ব পুণ্য কর্ম অনুষ্ঠান করার ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায় না। বেদের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো ফলো করে মানুষ কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। এইটা একটা ফলো, হ্যাঁ, স্বর্গ লাভ করতে চায়। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন ভগবান নিজেই অর্জুনকে সশরীরে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন। হুম। হ্যাঁ, ভগবদ গীতায় বলা হয়েছে সেই সমস্ত পূর্ণ কর্মের ফল ক্ষয় হয়ে গেলে, পুণ্য কর্ম করে মানুষ স্বর্গে যেতে চায়, কিন্তু সেই সমস্ত পুণ্য কর্মের ফল ক্ষয় হয়ে গেলে
আবার তাকে মর্ত্যলোকে অধঃপতিত হতে হবে। হ্যাঁ, অধঃপতিত হতে হবে। এখন প্রশ্ন হলো যে আহ ভালো কাজ করলেও আমাকে ফিরে আসতে হবে, খারাপ কাজ করলেও আমাকে ফিরে আসতে হবে। কারণ ভালো বা খারাপ যাই কর্ম করেন আপনি সে কর্মবন্ধনে বদ্ধ। হ্যাঁ, কিন্তু সেটা যদি সেই কর্মগুলো যদি নিষ্কাম কর্ম হয়, হ্যাঁ, ভগবত গীতায় ভগবানের কর্মযোগ সম্বন্ধে বলেছেন, সেই কর্মগুলো যদি নিষ্কাম কর্ম হয়। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম মানে কি? ফলের আশা না করে যে ভগবানের কাজ। হ্যাঁ, ফলের আশা না করে যে ভগবানকে অর্পিত, ভগবানের কে সেই ফল অর্পিত, যাই হচ্ছে আমি জানি না কি হবে, আমার দায়িত্ব আমি করছি, কারণ আমাকে এই দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে। শুধুমাত্র আমাদের একটাই টার্গেট কি হওয়া উচিত? ভগবানের সন্তুষ্টি। হ্যাঁ, সামসিদ্ধির হরি দর্শনাম নাম। যাই করবেন, যেটাই করবেন, টার্গেট একটা থাকাই উচিত কি? আমার ছেলে মেয়ে খুশি হলো, আমার হাজবেন্ড খুশি হলো, সেটা টার্গেট হওয়া উচিত না। টার্গেট হওয়া উচিত কি? ভগবান, ভগবান খুশি করা। হ্যাঁ, ফ্যামিলিতে যে পরিবারের সবাইকে যে টেক কেয়ার করছেন, হ্যাঁ, এখন বলতে পারেন মাতাজি আমি যে তাদেরকে টেক কেয়ার করছি, এইখানে ভগবান খুশি হবে কি করে? হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যখন আপনি টেক কেয়ার করবেন, সেইখানে ভগবানকে খুশি করার কি আছে? ভগবান সেখানে খুশি হবে কি করে বলেন? আচ্ছা, সব জীব ভগবানের সন্তান, রাইট? এখন আপনার সন্তানকে কেউ যদি ভালোবাসে, টেক কেয়ার করে, আপনি খুশি হবেন? হ্যাঁ, আপনি যখন আমাদের এখানে যেমন কানাডা, আমেরিকা এখন সিস্টেম আছে বেবি সিটিং করায়, রাইট? বাচ্চাটা কাজে যখন যায় বাচ্চাটাকে রেখে যায় কারোর কাছে। তা এখন যে নাকি তার কাছে রেখে যাবেন, সে যদি আপনার বাচ্চাটাকে সুন্দরভাবে টেক কেয়ার করে, আপনি খুশি হবেন? রাইট? সেরকম সমস্ত জীব হচ্ছে ভগবানের সন্তান। তাকে টেক কেয়ার করলে তো অবশ্যই ভগবান খুশি হবে, এবং তাদের টেক কেয়ার করার সাথে সাথে আর একটি কাজ যদি করা হয় তাহলে ভগবান আরো বেশি খুশি হবে। কি কাজ সেটা? তারা যে ভগবানের সন্তান সেটা তারা ভুলে গেছে, তাদেরকে যদি সেটা মনে করিয়ে দেওয়া হয় যে তুমি ভগবানের কাছে ছিলে, ভগবান থেকে চলে এসেছে, আবার ভগবানের কাছে ফিরে যেতে হবে, এইটা যদি তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, তখন ভগবান আরো বেশি বেশি খুশি হবে, বেশি সন্তুষ্ট হবে, তাদেরকে হেল্প করা, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক, সেই সমস্ত কর্মগুলি কি হয়? সেই সমস্ত কর্মগুলির ফল ভোগ করার জন্য আর ফিরে আসতে হয় না। হ্যাঁ, কাউকে দান দক্ষিণা দিলেন, কাউকে দেখে রাখলেন, সেগুলা কি? পুণ্য কর্ম। কিন্তু পুণ্য কর্মের ফল ভোগ করতেও আপনাকে কি হবে? শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে। চন্দ্রলোকও স্বর্গলোকেরই স্তরে অবস্থিত, এবং যে সমস্ত পুণ্যবান ব্যক্তি যজ্ঞাদি অনুষ্ঠান করছেন, দান করছেন এবং কঠোর তপস্যা করেছেন, তারাই কেবল দেহত্যাগ করার পর স্বর্গলোকে প্রবেশ করতে পারেন। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন, তা না হলে কখনোই তা সম্ভব নয়। আধুনিক বৈজ্ঞানিকেরা যে স্বর্গলোকে যাওয়ার চেষ্টা করছে তা কখনোই সম্ভব হবে না, কারণ তারা অর্জুনের সমকক্ষ নয়। তারা সাধারণ মানুষ, তাদের যজ্ঞ দান এবং তপস্যার পূর্ণ ফলও অর্জিত নেই। জড় শরীর সত্ত্ব রজ তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত। বর্তমান যুগের জনসাধারণ সাধারণত রজ এবং তম গুণের দ্বারা প্রভাবিত, এবং সেই প্রভাব তাদের অত্যাধিক কাম এবং লোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই ধরনের অধপতিত মানুষেরা সাধারণত উচ্চ লোকে যেতে পারে না। এই যে অত্যধিক কাম এবং লোভ সবার মধ্যে আছে, হ্যাঁ, ভালো কিছু পাবো, উচ্চতর কিছু পাবো। হ্যাঁ, স্বর্গলোকেরও ঊর্ধ্বে অনেক গ্রহলোক রয়েছে, সেখানে কেবল সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত মানুষেরাই যেতে পারে। ব্রহ্মাণ্ডের স্বর্গ আদি উচ্চতর গ্রহলোকের অধিবাসীরা অতীব বুদ্ধিমান,
তারা মানুষদের থেকে অনেক অনেক গুণ অধিক বুদ্ধিমান এবং তারা সকলেই সত্ত্বগুণের উচ্চ থেকে উচ্চতর স্তরে অধিষ্ঠিত পুণ্যবান ব্যক্তি। তারা সকলেই ভগবানের ভক্ত এবং তাদের সত্ত্বগুণ যদিও অবিমিশ্র নয়, তথাপি তারা এই জড়জগতের সমস্ত সদ্গুণের গুণাবলীর অধিকারী দেবতা বলেই বলেই পরিগণিত হয়ে থাকে। তাহলে এই শ্লোকে কি বলা হলো? যে তিনি যে অর্জুন যে শিবকে শিবকে কিন্তু যুদ্ধে পরাস্ত করে নাই। এটা কিন্তু অনেকে ভুল বলে যে অর্জুন শিবকে পরাস্ত করে তার কাছ থেকে পাশুপাত্র অস্ত্র পেয়েছিল। ভগবান শিবকে অর্জুন পরাস্ত করেনি, তার সাথে যুদ্ধ করে তিনি তাকে সন্তুষ্ট করেছিলেন। হ্যাঁ, সন্তুষ্ট করেছিলেন এবং তাতে তিনি তাকে কি দিয়েছিলেন? পশুপাত্র। এই এই জিনিসগুলো, এই যে যুদ্ধ যুদ্ধ করা হচ্ছে, এগুলো কি সবকিছু কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের আগে প্রিপারেশন। ভগবান অর্জুনকে দিয়ে কি বলেছিলেন? যে বনবাস হয়েছে। এটার দিকে দেখেন আরেকটা শিক্ষণীয়, যে আমরা কোনো কিছু খারাপ হলেই সেটা নিয়ে চিন্তা করি, আমার কি হয়ে গেল, আমার কি হয়ে গেল। কিন্তু এখানে ভগবান তাদেরকে বুঝিয়েছেন, পাণ্ডবদের বুঝিয়েছেন যে 14 বছর বনবাস হয়েছে। 14 বছরই তো, নাকি কত বছর, 12 বছর, 14 বছর, 14 বছর হচ্ছে রামের হয়েছিল, 12 বছর 12 একটা 1 বছর বছর আর 2 বছর অজ্ঞাতবাস। হ্যাঁ, 12 বছর হয়েছিল আর হচ্ছে 1 বছর হচ্ছে অজ্ঞাতবাস, রাইট? অজ্ঞাতবাস। হ্যাঁ, হুম। যাই হোক, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বলেছিল যেটা হওয়ার হয়ে গেছে, এখন যে সময়টা আছে সেটা কাজে লাগাও, কাজে লাগাও, যে তোমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ, তৈরি হতে হবে। কিসের জন্য? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ অনিবার্য। হ্যাঁ, নিজেকে তৈরি করো, সময় কাজে লাগাও। এই জন্য এই যে পাশুপত্য পাওয়া, তারপর স্বর্গলোকে যাওয়া, এগুলো হচ্ছে এক একটা প্রিপারেশনের স্টেপ, যে অর্জুনকে সেই অস্ত্রগুলি সংগ্রহ করাচ্ছে ভগবান। তো যাই হোক, এই হচ্ছে, আমরা এই শ্লোক পর্যন্ত পড়লাম। পরবর্তীতে আরো শ্লোকে দেখা যাবে। 17 নম্বর শ্লোক পর্যন্ত আসলে বেসিক্যালি ছিল, প্রভুপাদ তার তাৎপর্য খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে যে এই অর্থগুলো। তো এখানে অর্জুন তার ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা রাখি। কারো কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন না থাকলে রাখছি। আমরা কালকে দেখা হবে আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল।